রক্ষা করুন। আমি অনুরোধ করতেছি, সময় থাকতে আশ্রয়কেন্দ্র গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। এটি হচ্ছে মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা আশ্রয়কেন্দ্র হিসাবে এখন ওপেন করা হয়েছে। এখানে চারতলা ভবন আছে, এখনো সরকারিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, কিন্তু এলাকার মানুষ নিজ নিজ দায়িত্ব থেকে সবাই কিন্তু আশ্রয়কেন্দ্রে খুলে দিয়ে সকলকে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আপনারা অতি দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে আসুন। পানি কিন্তু খুব দ্রুত অতি তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, অন্যথায় আশ্রয়কেন্দ্রে এসে ঢুকাও কিন্তু সম্ভব হবে না। দেখুন আশ্রয়কেন্দ্রের সামনের অবস্থা, বর্তমানে পানিবন্দী, একদম নাজেহাল অবস্থা। হাঁটু থেকে পানি অনেক বেশি নিচে। অলরেডি পিছনে ছোটখাটো যত শাখা রাস্তা আছে সকল শাখা রাস্তা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। শুধুমাত্র বড় একটি রাস্তা আছে, যেটা বালিগঞ্জ ইউনিয়নে মেন ফটক, সেই রাস্তারও অনেক জায়গায় ডুবে গেছে। শুধু অল্প কিছু জায়গা বাকি আছে ঢুকার বাকি, ডুবে যাওয়ার বাকি কিছু কিছু জায়গা আছে, অন্যথায় নিচু সকল জায়গায় পানির নিচে তলিয়ে গেছে এই মুহূর্তে। দেখুন মধুয়াই হাই স্কুলের বর্তমান পরিস্থিতি। আপনারা দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে আসুন, অন্যথায় আশ্রয়কেন্দ্রে ঢুকেও সম্ভব হবে না। পানি খুব দ্রুত বাড়তেছে। আপনারা বাড়ি ঘর মাল এসবের চিন্তা করে বাড়িতে বসে থাকবেন না। নিজের যান রক্ষার্থে সবাই অতি দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে আসুন। এখানে চারতলা ভবন আছে। এখানে দেখুন এই চারতলা ভবনের নিচতলা বাদ দিয়েও দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা, এই তিন তলায় অনেক মানুষ কিন্তু থাকার সম্ভব। দেখুন আশ্রয়কেন্দ্রে কিন্তু অনেক মানুষ এই মুহূর্তে চলে আসছে, অনেক মানুষ কিন্তু ভিড় জমাইতেছে। আমি আশা করি আপনারা সন্ধ্যার আগে আশ্রয়কেন্দ্রে সবাই চলে আসুন। এখনো আশ্রয়কেন্দ্রে স্বাভাবিকভাবে আপনি ঢুকতে পারবেন না। দেখুন আশ্রয়কেন্দ্রে সামনে কি পরিমাণ পানি। এটি হচ্ছে মধুয়াই হাই স্কুলের মাঠ। দেখুন আমি কতটুকু পানির নিচে দাঁড়িয়েছি। অবস্থা খুবই নাজেহাল। আই রিপিট, আপনারা তাড়াতাড়ি অতি দ্রুত শুকনা খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে চলে আসুন, অন্যথায় কাউকে উদ্ধার করা সম্ভব হবে না। আমি এখনো প্রশাসনের লোকজনকে তৎপরতা এই ইউনিয়নে দেখিনি, জানি না কতটুকু করতেছে। ফুলকাজী পরশুরাম হেলিকপ্টার ছাড়া উদ্ধার কাজ হচ্ছে না। পানি অনেক বেশি বেড়ে গেছে, যে জায়গায় স্পিডবোট বা নৌকা দিয়ে ভিতরে ঢুকার কোনো অবস্থা নেই। পানির এই পরিমাণ স্রোত, যেখানে স্পিডবোট নৌকা কিছুরই কোনো অবস্থান নেই। নৌকা দাঁড়াইতে পারতেছে না, স্পিডবোট যাওয়ার মতো কোনো অবস্থা নেই। একমাত্র উপায় হেলিকপ্টার দিয়ে ফুলগাজী, পরশুরাম, ফাজিলপুর, লস্করহাট ওইসব জায়গার মানুষগুলোকে উদ্ধার করার জন্য আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং ছাত্র সংগঠনের সকল ভাইকে রাস্তায় নেমে আসুন, নিজ দায়িত্ব গ্রহণ করে বাচ্চা বৃদ্ধ সকলকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য সকলের সহযোগিতা কামনা করতেছি। দেখুন এটি একটি শাখা রাস্তা, এই শাখা রাস্তার অবস্থা কি? পানি গতকাল রাতেও এই রাস্তাগুলোতে পানি ছিল না, এখন কিন্তু ক্রমশমান পানি হয়ে যাচ্ছে। আমার ফোনে চার্জ নেই, আমি আইপিএস দ্বারা খুব কষ্ট করে অল্প একটু চার্জ করেছি, শুধুমাত্র ভিডিও সম্প্রচার করার জন্য, আপনাদের কাছে বিষয়গুলো তুলে ধরার জন্য। আপনারা দ্রুত যোগাযোগ করুন, আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য অনুরোধ করতেছি। দেখুন অনেক মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে চলে আসতে শুরু করেছে। আপনারা দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে আসুন দ্রুত। এই শাখার রাস্তাগুলা পানির নিচে যদি হারিয়ে যায় আর আশ্রয়কেন্দ্রে আসার সুযোগ হবে না। এই শাখা রাস্তাগুলোর মধ্যে বর্তমানে হাঁটু পরিমাণ পানি। আপনি দেখুন মানুষ হাঁটতেছে। এই শাখা রাস্তাগুলো পুরোপুরি তলিয়ে গেলে আপনারা আশ্রয়কেন্দ্রে আসাও আর সুযোগ হবে না। অতি দ্রুত আপনারা এখনই উদ্যোগ গ্রহণ করুন, শুকনা খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করুন। অবস্থা খুবই খারাপ। এইসব জায়গাগুলোতে গত 25-30 বছরও মানুষ কখনো পানি উঠতে দেখে নাই। এই জায়গাগুলো খুবই উঁচা, কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আপনারা সময় থাকতে সবাই আশ্রয়কেন্দ্রে চলে আসুন।
আমি ফুলকাজী পরশুরামের মতো ফেনীর দক্ষিণাঞ্চলের মানুষকে ওইরকম দুর্ভোগে না পড়ার জন্য অনুরোধ করতেছি। আপনারা সময় থাকতে আশ্রয় কেন্দ্রে চলে আসুন, অন্যথায় ফুলকাজী পরশুরামের মতো আপনারা ছাদের উপর দাঁড়িয়েও কিন্তু শেষ পানি থেকে রক্ষা পাবেন না। পানি খুব দ্রুত বাড়তেছে, আপনারা ফুলকাজী পরশুরামের মতো ওই ভুলটা করবেন না। সময় থাকতে আশ্রয় কেন্দ্রে চলে আসুন। পানি প্রবল বেগে ঢুকতেছে। আপনারা আশ্রয় কেন্দ্রে চলে আসুন। আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে অনেক মানুষ কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে আসছে এই মুহূর্তে, আস্তে আস্তে শুরু করছে। সন্ধ্যার আগে আমি আশা করতেছি সন্ধ্যার আগে আপনারা সবাই আশ্রয় কেন্দ্রে চলে আসবেন। নিজের প্রাণ রক্ষা করুন। বাড়িঘরের মায়া ত্যাগ করে নিজের জীবন রক্ষা করুন। আমি অনুরোধ করতেছি, সময় থাকতে আশ্রয় কেন্দ্র গ্রহণ করুন। সরকারিভাবে জরুরি অবস্থা ঘোষণা এখনো না হওয়ার কারণে ইউনিয়নের মানুষ এখনো কোনো খবর পাচ্ছে না, কোনো মাইকিং পাচ্ছে না। শুধুমাত্র নিজ উদ্যোগে মাইকে মসজিদে বলা হয়েছে, এতটুকুই। আমি সরকারের তৎপরতা আরো বেশি আশা করতেছি, অন্যথায় অনেক হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে যাবে। আমি বারবার বলতেছি সরকারকে, এখনই সময় কিন্তু একদম শেষ হয়ে যাওয়ার পথে। যদি উদ্যোগ গ্রহণ না করুন, জরুরি অবস্থা জারি না করুন, সেনাবাহিনী যদি না আসে মাঠে, সেনাবাহিনী বিপুল সংখ্যক আসতে হবে, নৌবাহিনী বিপুল সংখ্যক আসতে হবে, এবং কি সাথে হেলিকপ্টার থাকতে হবে।